বন্ধু কালাচা কি মায়া লাগাইছো আর প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালাচা কি মায়া লাগাইছো বন্ধু কালাচা কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ভাই আমি এখানে জিনিস কিনতে এসেছি। কি কিনবে? আমার মাথা ঠিক নাই। কি হয়েছে? না না আরে কি হয়েছে তাকে? আরে ভাই আমরা পেটের দায়ে আমরা দেখো না কেউ গুড় কেউ ঘি আমরা 5 রকম বেচতে এসেছি। আচ্ছা আমরা খুব গরিব মানুষ। আচ্ছা ওই এক শালা অহমত ছেলে আমাদের গানের চলে আমাদের গুড়ের টিন চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি তোমাদের গুড়ের টিন নিয়ে চলে গেছে? শালা চিটিংবাজ! না না চিটিংবাজ! তোমাদের কামড়ে দিয়েছে।
বিশাল অন্যায় করেছে। ও দাদা, না 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 না, এটা উচিত হয়নি। এই মেয়েগুলো গরিবের মেয়ে, কোথায় ব্যবসা করতে এসছে আর মেয়েগুলোর গুটটা মেরে দিয়েছে। কি বললেন? হ্যাঁ? গুড়টা চুরি করে নিয়ে গেছে। গুড়টা, ওইটাই তো বলছি যে গুটটা নিয়ে পালিয়েছে। আচ্ছা ভাই, হ্যাঁ। তুমি কি করতে এসছো? আমি মাল কিনতে এসছি। কি মাল? কি কি আছে? আমার কাছে ঘি আছে। ঘি আছে? ওই অরিজিনাল তো না নকল? না, অরিজিনাল ঘি। হ্যাঁ, অরিজিনাল ঘি। দেখাও দেখি, দেখাও দেখে, একটু হাতে করে নিয়ে এসো। অরিজিনাল ঘি তো। বলো, হ্যাঁ। আমাদের গুড়টাও ভালো ছিল। না না, কত বড় চিটিং বাজ! হ্যাঁ? এতগুলো মেয়ে, গরিবের মেয়ে ব্যবসা করতে এসছে আপনাকে চিনতে আর পারি- গুটটাই মেরে দিয়েছে। জানো, আমরা বুঝতে পারিনি যে ও আমাদের ছেলে আমাদের এত বড় সর্বনাশ করবে। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলি, শোনো। কি? যা হয়েছে হয়েছে, আমি কিন্তু সৎ ছেলে, বুঝতে পেরেছো তো? না না, তোমাকে দেখে মনে হচ্ছে ভাই হ্যাঁ, বলো তো। তুমি সৎ। আচ্ছা বলো না, হ্যাঁ। তুমি ঘি কিনবা? ঘি? হ্যাঁ হ্যাঁ কিনবো, ঘি কিনবো। অনু, হ্যাঁ, বলো বলো। ঘি কিনবা? হ্যাঁ কিনবো। আমার ঘি আর দুধ দুটোই আছে। তাই নাকি? হ্যাঁ। দুধও আছে? এই, তোমরা যদি এরকম করে শোনা যায়, দাঁড়াও না। স্টেজের মধ্যে ওগুলো আমি করবো তো না, একদম নয়। নট যতক্ষণ কাজ করবো কোনো একদম কিছু হবে না। কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলো। বলছি তুমি ঘি কিনবা? ঘি, হ্যাঁ। আমার ঘি 450 টাকা কেজি। কত? 450। একটু কম করে নাও নাকি? অত দাম বলে আমি তো নিয়ে গিয়ে আবার বেচবো। একটু কম করে দাম নাও। কত নেবে? 450। হ্যাঁ। বলছি একটু কম করে 500 টাকা করলে হয় না? এই এই, তুমি ছুড়া বুকালো। আমি বলছি 450, বলছে 500 দেবো। হ্যাঁ। না না, তোমার বলছি না, এই না। যে, এই যে ভদ্র মহিলা, আমার কথাটা শুনুন। এই গুড়টা নিয়ে গিয়ে তো আমাকে বেচতে হবে বাজারে। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে দেখো এখনো বলছি। আমি তোমাকে দেবো, বলছা আমি সত্যি বলছি তোমাকে দেবো। ঘি দেবে? হ্যাঁ। তোমার ঘি নিয়ে আমাকে তো বেচা কেনা করতে হবে। আমাদের পয়সা না না, দাও। দুটো পয়সা তো লাভ করতে হবে আমাকে। দুটো পয়সা দাও ভাই। 450 টাকা? উরে বাপরে, অত পারবো না। 500 টাকা দেবো। কত? 500। হ্যাঁ, ওটাই তো বলছি যে 500 টাকা দিয়ে তুমি ঘিটা নিয়ে যাও, টাকা দাও। আর ওই দেখো ঘি। ও কি হলো, টাকা নেবে না? দাদা, হ্যাঁ, আপনার কোড়ল আছে নাকি? কেন কেন কেন? তাহলে ওই যে লম্বা ওই গোল পড়া, ওটা কি ঝুলছে? ব্যাপারটা তা না, পকেটে পয়সা আছে তো। ও, পকেট- দেন দেন দেন। ধরো 500 টাকা গান্ধী মার্কা নোট দিয়ে দিলাম। দাও ঘি, দাও ঘি, দাও ঘি, দাও ঘিটা দাও। লাও লাও লাও। এই কয় 500 টাকার নোটটা দেখি। এই যে 500 টাকার নোটটা দেখি। হ্যাঁ, 500 টাকার নোটটা কয় দেখি। বলছি 500 টাকার নোটটা দেবো না খুচরো পয়সা দেবো? হ্যাঁ, এ নাও, খুচরো পয়সা দাও। খুচরো পয়সা? আমাদের আমাদের পক্ষে বাজার দোকান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 500 টাকার নোট তোমরা ভাঙাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দাও ভাই। একটা কথা বলবো দিদি, এদিকে আসো। আমি খুব গরিবের ছেলে বলে তো, বলে প্রচুর পয়সাটা রাখুন, পয়সাটা রাখুন। আমি খুব গরিবের ছেলে, তাই এই ঘি বিক্রি করে আমি গ্রামে গ্রামে ঘি নিয়ে বিক্রি করবো, দিয়ে সংসারটা চালাবো। দিয়ে আমার খুব অভাব বলে তো, বউকে একটা ঠিক মতো শাড়ি দিতে পারিনি, দুটো বাচ্চা আছে তাদের জামা প্যান্ট দিতে পারিনি। যদি ওখান থেকে 50টা টাকা দিতেন তাহলে আমি নিয়ে বাচ্চাদের জামা প্যান্ট দিতাম। 50 টাকা কম দিতে চাইছো? তুমি আমাদের গোয়ালে যেও। কেন? গোয়ালে গোয়ালে না দেন না, 50 টাকা দিলে বাচ্চাদের ফ্রিতে দিতাম। হ্যাঁ দেন। 50 টাকা দিয়েছেন? মেয়ে ছেলে খুব ভালো গো। না না, 500 টাকা দাম দিয়ে ঘি কিনেছি, 50 টাকা চেয়েছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এটা খুব ভালো। তাহলে আপনার এই পয়সা নিয়ে আমি ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনে দেবো। তাহলে এখন আমি আসছি। এসো। একটা কথা জিজ্ঞেস করবো? কি? এদিকে শোনো, আমার বউটা কদিন ধরে বলছে একটা শাড়ি লাগবে, একটা শাড়ি লাগবে।
কান্নাকাটি করতে পারি না, একটা শাড়ি দিতে পারি না। তাহলে কি করবো আমি? আর 100 টাকা দেন না, একটা শাড়ি কিনে দেবো। এই লো না না, আপনাদের মেয়ের মতনই তো মেয়ে, তা বলুন। ভাই তুমি কেঁদো না, আমার এমনি খুব দয়া মায়া, তুমি কেঁদো না ভাই, তোমার বউকে একটু শাড়ি কিনে দিও না। তাহলে আসছে এই 50 টাকা বাচ্চাদের জামা প্যান্ট দেবো, আর এই 100 টাকা নিয়ে বইয়ের একটা শাড়ি কিনে দেবো। আচ্ছা, আমি কারো দুঃখ এদিকে শুনুন, বউকে শাড়ি পরাবো আর এইটা জামা প্যান্ট কিনে দেবো বাচ্চাদের। আজকে 3 দিন ভাতের হাড়ি চাপিনি, জানেন? 3 দিন ভাতের হাড়ি চাপিনি, ছেলেদের মুখে একটু অন্ন দিতে পারিনি। কেঁদো না ভাই। তাই বলছিলাম যে 200 টাকা দেন, আমি 10টা চাল কিনবো। তাহলে কত নেওয়া হলো? ওই তো 50, আগে 150। হ্যাঁ কত নেওয়া হলো? 350। 350 টাকা। মঙ্গল করবে, তোমায় আশীর্বাদ করছি, তোমার যেন ভালো হয়। ঠিক আছে। তাহলে দিদি এখন আমি আসছি। দিদি একটা কথা বলছিলাম, বহুত দূর আমার বাড়ি, ওই পাথর চাপড়ি পেরিয়ে এই এত দূর এসছি, ভাড়া নেই, হাঁটতে হাঁটতে এসছি, পা গুলো আমার ফুলে গেছে। তাই বলছিলাম এখান থেকে পাথর চাপড়ি মোটামুটি 150 টাকা ভাড়া নেবে। দিদি একটু ভাড়াটা দেন, না আমি যেতে পারি। দিদি তাহলে আমি আসছি। এসো ভাই, আর বউটার জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে যাও। বেনারসি শাড়ি কিনবো। বেশ বেশ। আমি ঘি বিক্রি করে, আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। একটা কথা বলবো, প্রচুর শীতকাল পড়েছে, এই একটা চা খাবো, সে বলছি চা খাবো, 1 বান্ডিল বিড়ি নেবো, 20 টাকা থেকে তো দেন। হ্যাঁ তাহলে আপনি দিলেন, আপনার মতো মেয়ে ছেলে হয় না। তাহলে আমি এখন আসছি, হ্যাঁ আপনারা একটু থাকুন। এই ও ছুড়ার কাছে ঘি বিক্রি করলাম, সবই তো নিয়ে গেল। ও মাথা বেঁধে